সুখের বৃষ্টি ঝরে যারে ভেবে দিন কেটে যায় মনের গহীন ঘরে যার সাথে মনের ভেতর সুখের বৃষ্টি ঝরে তবু কেন যে সে হারিয়ে যায় যায় না ধরা তারে যা পাখি উড়ে যারে দেখলে বলে দিস তারে আমি থাকবো বসে তার পথে এই নদীর কিনারে যা পাখি উড়ে যারে দেখলে বলে দিস তারে আমি থাকবো বসে তার পথে এই নদীর কিনারে। অশান্তি দাদু, অশান্তি। অশান্তি? কিসের অশান্তি? বাসায় তো অশান্তি, মনে হচ্ছে দু চোখ যেদিকে চাই সেদিকে চলে যায়। বিয়ের পর তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিবি, টুইন বেবি নিবি, কিন্তু একটা আমাকে দিয়ে দিবি আরেকটা তোর কাছে রাখবি, ঠিক আছে? তুই তোর মামিকে কিছু বলেছিস? কি মামা? ওই রাশেদা নাদিয়াকে নিয়ে? না তো মামা, আল্লাহর কসম। কিছু কিছু সময় সুখে থাকার চেষ্টাই মানুষকে অসুখী করে তোলে। আর সবচেয়ে বড় কথা হলো কতদিনই বা বাঁচবো বলো? এসব ভেবে লাভ কি? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কিসের সর্বনাশ? কি হয়েছে? রাস্তার ধারে মুমতাজ পাগলা মরি পড়িয়াছে। তোগো দুইটারে আমি আর কোনো কথা কমু না, তোরা হইল গিয়া ব্যক্তি নেমো খারাপ। ফেসবুকে চ্যাট করলে কি মানুষ চিনতে পারবি? ওনার সাথে কথা বলতে হবে রাতের পর রাত, তারপর ঘুরে বেড়াতে হবে, বাইরে যেতে হবে, একসাথে দেখা করতে হবে। আমাকে ওর মোবাইল নাম্বারটা দিয়েছে, কিন্তু আমি কল করিনি। কল করলেই তো আমার নাম্বারটাও পেয়ে যাবে, শেষে একটা ঝামেলা হয়ে যায় যদি। হয়েছে তাহলে আর তোমার প্রেম করা হয়েছে? আমি কি প্রেম করতে চাচ্ছি নাকি? তো কি করতে চাচ্ছেন আপনি? বুঝতে পারছি না। আসলে আমার দরকার একজন লাইফ পার্টনার, যার সাথে একসাথে মিলেমিশে বাস করা যাবে। সেটা কি খুব কঠিন? বিয়ের পরে বোঝা যাবে। এমন হতে পারে বিয়ের পরে মনে হলেও পার্টনারটা ঠিক না, আবার মনে হতে পারে যে পার্টনারটা ঠিক। একটা কাজ করতে পারিস? কি? আমি তোকে ওকে মোবাইল নাম্বার দিচ্ছি, তুই কথা বল, কিন্তু খবরদার আমার কথা ওকে বলবি না। তাহলে কি পরিচয়ে কথা বলবো? প্রেম করবি, প্রেম। আমি ওর সাথে প্রেম করব আর তুই ওকে বিয়ে করবি? ফানি, আজব কথা বলিস না তো। আরে পাগলি, প্রেম কি আর সত্যি সত্যি করবি? প্রেমের অভিনয় করবি। তাতে লাভ? বোঝা যাবে লোকটা আসলে কেমন। সিরিয়াস কোনো রিলেশন করতে চায় নাকি বদমাইশি করতে চায়। ওকে দিস, নাম্বারটা দিস, দেখি আমি কেমন প্রেম করতে পারি। প্রেম না, প্রেমের অভিনয়। না মানে অভিনয় করতে করতে যদি সত্যি প্রেম হয়ে যায় তখন? না হবে না, হবে না, টেনশন করিস না। কিরে রাশেদ, কেমন আছো? এই তো, কি অবস্থা তোর? ভালো, তুমি ভালো আছো? তো ফ্ল্যাটটা বুকিং দিলি কোথায়? হ্যাঁ, মানে যে ফ্ল্যাটটা বুকিং দিয়েছিস কোম্পানি ভালো তো, দেখে শুনে দিচ্ছিস তো? আমি ফ্ল্যাট বুকিং দিয়েছি। কে বললো তোমাকে? তুই ফ্ল্যাট বুকিং দিসনি? তুই ফ্ল্যাট কিনছিস না? না, আমি তো ফ্ল্যাট কিনছি না। কি বলিস, তুই ফ্ল্যাট কিনছিস না? আরে আমি ফ্ল্যাট কিনবো কোত্থেকে? তাহলে বোধহয় নাদিয়া কিনছে। নাদিয়া? না তো। তুই হয়তো জানিস না, নাদিয়া গোপনে গোপনে ফ্ল্যাটে বুকিং দিয়ে দিয়েছে। নাদিয়া ফ্ল্যাট কিনবে অথচ আমি জানতে পারবো না? না ভাইয়া, আমার মনে হয় তুমি কোথাও ভুল করছো। আমি জানি না নাদিয়ার সাথে তোর বোঝাপড়াটা কেমন। মেয়েদেরকে তো আসলে বোঝা খুব মুশকিল। আর তাছাড়া নাদিয়া তো ভালো চাকরি করছে, ভালো বেতন পায়। ও হয়তো ভেবেছে যে ও নিজের টাকা একটা ফ্ল্যাট কিনবে। ও হ্যাঁ, মনে পড়েছে, নাদিয়ার ভাই ফ্ল্যাট কিনছে। নাদিয়ার ভাই? হ্যাঁ, কিন্তু ভাইয়া এই ভুল খবরটা তোমাকে দিল কে? আমার কি মনে হয় জানো ভাইয়া, বাসায় কাজের মেয়ে রাখাই উচিত না। এরা সব উল্টাপাল্টা খবর ছড়ায়। হ্যাঁ, তুই একদম ঠিক বলছিস। আমাদের লাইলিটাও না বেশ ভালোই কুটনা আছে। আচ্ছা বাদ দে সব। আমি তো খুশি হয়ে গেছিলাম যে তুই ফ্ল্যাট কিনবি,
এটা আর খুশির খবর না। কিন্তু আমার মনটা খারাপ হলো যে ফ্ল্যাট কিনছিস অথচ আমরা যাই। আমি তোমাকে আবার খুশি করে দিই, তুমি টাকা দাও, আমি একটা ফ্ল্যাট কিনি। শোন, প্র্যাকটিসের অবস্থা কি? চলছে আর কি। কি রে, হতাশ হয়ে গেলি? হতাশ কি নিয়ে? না, মেয়েটাকে নিয়ে যা স্বপ্ন দেখলি তা তো সব ভেস্তে গেল না। কোন মেয়েটা? কোন মেয়েটা মানে? কয় ডজন মেয়ের সাথে তোর খাতির? ও, রেবেকার কথা বলছিস? পুরো নামটা কি রে? ওর পুরো নাম দিয়ে আবার কি করবি? আশ্চর্য, জানা যাবে না? রেবেকা সান্যাল। সান্যাল? সান্যাল কি খ্রিস্টান হয়? কনভার্টেড খ্রিস্টান, আগে হিন্দু ছিল, ওর দাদার আমলে কনভার্টেড হয়েছে। তা কি খবর আপনার রেবেকা সান্যালের? কালকে গিয়েছিলে ওর কাছে? না, কদিন হলো ওর সাথে কোনো যোগাযোগ নেই। কেন, উৎসাহ হারিয়ে গেল? কিসের উৎসাহ? কিসের উৎসাহ এখন তুমি কিছুই জানো না? সোনার চান পিতলা ঘুঘু, আমার সাথে ঝগড়া করলি, 2 দিন না খাইয়ে রাখলি, আর এখন বলছিস কিসের উৎসাহ? তোর মাথায় না সবসময় উল্টাপাল্টা চিন্তা ভাবনা। আমি ওর জন্য তোর সাথে মারামারি করতে যাব কেন? যত মারামারি, কথা বলা বন্ধ, মুখ দেখা দেখি বন্ধ, সব কিছু হয় তোর জন্য। আবারও আমাকে দোষ দেওয়া হচ্ছে না? আই, কি হয়েছে তোর? মন খারাপ নাকি? না, কিছু ভালো লাগছে না, লাইফটা যেন কিরকম বোরিং লাগছে। আমি জানি তোর কেন এমন মনে হচ্ছে। রেবেকা সান্যালের জন্য। তুই জানিস ঘোড়ার আন্ডা? যে মুহূর্তে তুই জানতে পারলি যে মেয়েটা নন মুসলিম, সাথে সাথে তোর ডিসিশন চেঞ্জ। আজে বাজে বকিস না তো। আচ্ছা, যখনই তোর মনের মধ্যে একটা স্বপ্ন উকি দিচ্ছিল, ঠিক তখনই সবকিছু ভেস্তে গেল। তুই চুপ করবি প্লিজ? আচ্ছা, ধর্মে কি আসা যায় বলতো? কিন্তু এখন যদি তুই মেয়েটার সাথে যোগাযোগ বন্ধ করে দিস, এটা কিন্তু খুবই খারাপ হবে। আচ্ছা, তুই কি কথা বলার জন্য আর কোনো সাবজেক্টই খুঁজে পাচ্ছিস না? তোরা সব পুরুষরা একই, সবাই একরকম, ব্যবসায়িক মেন্টালিটি। প্রেম করার সময় আছে তোদের? তোদের মধ্যে সবচেয়ে বেশি মিথ্যা কথা কে বলে? না না, আমি কিন্তু মিছা কথা দাঁড়ে কাছেও নাই। ওই আমি তো মামির কাছে লেখাপড়া শিখতেছি, হেললাই গিয়ে আমার কাছে মিছা কথা কোন সাজে না। লেখাপড়া শেখানোর সাথে তার মিথ্যা কথা কনের কোনো সম্পর্ক নাই। শিক্ষিত মানুষরা বেশি মিথ্যা কথা কয়। না না, মিছা কথা কইলে গুনাহ, আর গুনাহ হলে দোজকে যায়। আমার দোজকের খুব ডর, আমার মুখ দিয়ে মিছা কথা বাইর হয় না। তুই কিন্তু এখন আমার প্রশ্নের উত্তর দিসনি। আমি আর কি কমু না, এই চৌধুরী বিলা আর কেউ আমার দেখবার পারে না, সব খালি আমারই দোষ। এই বাসার কথা ওই বাসায় গিয়ে লাগাস কেন? না না, একদিন জানতাম এই বাড়ির মধ্যে খালি আপনি আমার একটু ভালো জানেন। শুধু আমি কেন, আমি তোর নানি, আমরা সবাই তোকে পছন্দ করি, তোকে ভালোবাসি, আদর করি, তারপরেও তুই এই বাড়ির কথা ওই বাড়িতে গিয়ে লাগাস, ওই বাড়ির কথা এই বাড়ি। তুই বুঝিস না এত সমস্যা হয় আমাদের? মিথ্যা কথা কই না তো নানা। এই তো আবার একটা মিথ্যা কথা বললি। আর তুই যে মিথ্যা কথা বলিস না, বাড়ির কেউ বিশ্বাস করবে এই কথা? এই যে চম্পা আর মঞ্জু, ওরাই বলো তুই মিথ্যা কথা বলিস কিনা। তুই কত চাম্পা, আমি মিথ্যা কথা কই? সব সময় তো কাজ না, মাঝে মধ্যে 2-1 বাইরে হয়ে যায়। সি 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 চাম্পা, তুই এখন আমার দুশ্মন হয়ে গেলি। না না, লালি বেগম মাফ করে দেন, বালাই যাব। এই তুই চুপ কর, তুই বল লাইলি, মিথ্যা কথা বলার জন্য তোর কি শাস্তি হওয়া উচিত? না না, কোন কথাটা মিথ্যা কথা কইলাম এটাই তো বুঝবার পারতাছি না। দিনের মধ্যে তুই 101টা মিথ্যা কথা বলিস। আচ্ছা ঠিক আছে, আমার কথা কেউ বিশ্বাস না করলে তোর কোনো সমস্যা থাকে না। কিন্তু তোর এই কথা লাগানো স্বভাবের জন্য বাড়িতে যদি অশান্তি হয়, তাহলে তো আমাদের চিন্তা করে দেখতে হবে যে তোকে রাখা যাবে কিনা। না না, লাইলি বেগম মাফ করে দেন, হ্যাঁ ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব। হ্যাঁ না না, আমি হ্যাঁ মাফ করে দেন। এই মই আর মঞ্জু হ্যাঁ দায়িত্ব লইতে আসি, আমরা হ্যাঁ মানুষ করুন ফেলামি। তোরা ওকে মানুষ করবি? তোদের দুইজনের মাথায় একত্রে যা বুদ্ধি আছে, ওর একার মাথায় তার 1000 গুণ বেশি আছে। ওকে যদি তোদের হাতে ছেড়ে দিই, তোদেরকে ভাইড়া বানিয়ে ছেড়ে দিবে। না না বলছে। এই চুপ কর, কসম কর আর কোনোদিন মিথ্যা কথা বলবি না। আর কমু না না। যা কাজ কর, যা।
আমি তো ভেবেছিলাম আপনি আমার সাথে আর যোগাযোগ করবেন না। আশ্চর্য, কেন এরকম মনে হলো কেন জানি না। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনার কি মনে হয় আমি কেন আপনার সাথে এত যোগাযোগ করি? বলতে পারবো না। বলতে পারবেন না, ঠিক আছে, তারপরও মানে কি মনে হয়, আপনার ধারণাটা কি? আমার কোনো ধারণা নেই। না, এই যে আমি আপনার সাথে প্রতিদিন যোগাযোগ করি, আপনাকে ফোন দেই, প্রত্যেক দিন বিকালে আপনার অফিসের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি, আপনার অফিস শেষে আপনাকে বাড়ি পৌঁছে দেই, তো আপনি কখনো ভাবেননি আমি এগুলো কেন করি? আপনি হঠাৎ এগুলো জানতে চাচ্ছেন? এটা তো খুবই ন্যাচারাল একটা কোশ্চেন, ঠিক না? আপনি তো এই প্রশ্নের উত্তর জানেনই, তারপর আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন কেন? কিরে, কি খবর? ভাল লাগছে না রে, বোরিং লাগছে। তুই কি করিস? অফিসে মেলা কাজ। তাহলে তো ভালোই আছিস। এত কাজের চাপ ভালো না রে, তুই তো মহা সুখে আছিস। বলেছে তোকে। এই, তোকে যে ওই ভদ্রলোকের নাম্বারটা দিলাম, ফোন করেছিলি? না, তোর প্রেমিককে আমি কেন ফোন করব? প্রেমিক এখনো হয়নি। তোকে নাম্বারটা দিলাম, একটু বোঝার চেষ্টা কর লোকটা আসলে কেমন। কোনো দরকার নেই, শেষে ওই লোকটা দেখা যাবে আমার প্রেমে পড়ে গেছে। তাহলে তো ভালোই হলো, তোর আর বোরিং লাগবে না। তখন তুই কি করবি? আমার কথা বাদ দে, পুরুষ মানুষ ছাড়া আমি তো দিব্যি আছি। তাহলে আবার ওই বেটাকে পরীক্ষা করে দেখার জন্য আমাকে বলছিস কেন? দে না, বেটাকে ফোন দে, একবার দেখি না ফোন করে লোকটা আসলে কি চায়। সুমনা, কিছু মনে করিস না, আমার না একটা মিটিং আছে, আমি একটু রাখতে চাচ্ছি। ও, রাখতে হচ্ছে? আচ্ছা, যা যা, মিটিং কর। লোকটাকে ফোন দিবি কিন্তু, আমি রাতে তোর কাছ থেকে শুনবো, ঠিক আছে? আমি পারবো না ফোন দিতে, বুঝতে পেরেছিস? বাই বাই সুমনা, বাই। স্যার, ম্যাডামের হাতে অনেক কাজ, আইতে পারবো না। কখন আসতে পারবে? এটা তো স্যার কয়নি। তুমি জানতে চাইলে না? এটা তো আপনার জিজ্ঞাসা পাননি স্যার। ঠিক আছে, তুমি যাও। জি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। তুমি কি আমার সঙ্গে আর কথা বলবে না? একই প্রতিষ্ঠানে যখন কাজ করি আর আপনি আমার সিনিয়র, কেন কথা বলবো না? আমি তোমার সিনিয়র হিসেবে কথা বলছি না। বলুন। একটু আসো প্লিজ, সামনাসামনি কথা বলি। কোনো দরকার মনে করছি না, আপনি আপনার বইয়ের প্রতি মনোযোগী হন। হ্যালো, তুমি কোথায়? কোথায় মানে অফিসে? কেন? গাড়িটা একটু আমার অফিসে আসতে বলি। গাড়ি তোমার? কিন্তু আমার তো যে কোনো মুহূর্তে অফিসের বাইরে যেতে হতে পারে। তোমার কিছু লাগলে তুমি ট্যাক্সি বা সিএনজি নিয়ে যেও, আমার গাড়িটা পাঠাও। আচ্ছা, গাড়ি দিয়ে তুমি কোথায় যাবে? বাসায়। এই দুপুরবেলা বাসায় যাবে? এখনই পাঠাও, ড্রাইভারকে বলো এখনই আসতে, রাস্তায় অনেক জ্যাম লাগবে। আচ্ছা ঠিক আছে, পাঠাচ্ছি। এক, দুই, তিন।
আচ্ছা আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না, পাগলা মল্ল ক্যাঙ্কা করি দেখি। সে তো হিরোইন ফেন্সিডিল খায়, যারা হিরোইন ফেন্সিডিল খায় তারা যে কোনো সময় মরে দরকার, তাহলে তো শরীরে কিছু থাকে না, শেষ হয়ে যায়। চল দে খালি কিটা ছয় পড়িছে কিন্তু পরে আর উল্টে ফেলিস নে। জয়লাল, পেটটার মধ্যে কেমন জানি কামড়াচ্ছে, তুই একটু দরজাটা খোল দেখি। পেটের মধ্যে কামড়ালো খারান। তুমি কি এই বাসা কেয়ারটেকার? হ্যান্ডকাপ লাগাও। মফিজ ভাই, না ডাক দাও মফিজ ভাই, আমার পুলিশ আমার হাত ভাঙা। মফিজ ভাই, মফিজ ভাই। ও না, জয়নালে পুলিশে ধরেছে। না এই লালি বেগম, এই জয়নালরে তো পুলিশে ধরে লইয়া গেছে। এখন জয়নাল যদি পুলিশের কাছে শিকার যায় যে ওই বেড়ায় তোরেই লইতে আইছিল, তাইলে পুলিশ আইয়া তোরে ধরে লই যাব না? কেন আমারে ধরতে আইব কেন? আমি কি কিছু করছি? আমি তো এই পাগল বেড়ারে মারিও নাই, পুলিশ আমারে ধরতে আইব কেন? পুলিশ তো কইতেই পারে এই তোর লাগিয়েই পাগলটা মরছে। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমরা তো আসামিকে ছাড়তে পারবো না। ওসি সাহেব, আপনি ঘটনাটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। লোকটা আমার বাড়িতে ঢুকে পড়েছিল বিনা অনুমতিতে। আমরা সবাই শুনেছি একটা লোক বিনা পারমিশনে ঢুকে পড়েছে, তাই তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে। ওকে পেটানো হয়নি তো। কিন্তু জয়নালের হাতে ব্যান্ডেজ কেন? ওরাত ভাঙলো কি করে? আমার দুই দারোয়ান তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে যে বাবা তুমি এখান থেকে চলে যাও, কিন্তু সে কিছুতেই শুনবে না। তার কথাবার্তা সব কিছু কিন্তু ভারসাম্যহীন। তাই বললে তাকে মারতে হবে? আর এমনই মারলেন যে লোকটা মারাই গেল। ওসি সাহেব, আমি আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে লোকটাকে মারা হয়নি। আমরা লোকটাকে বোঝাবার চেষ্টা করেছি যে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু সে যখন যাচ্ছিল না তখন একটু জোরাজোরি করা হয়েছে, এর মধ্যেই সে পড়ে গিয়ে তার হাতটা ভেঙে গেছে। এই তো, এর বেশি তো কিছু না। ধস্তাধস্তির কী দরকার ছিল? ও যখন বের হতে চায় না তাহলে আমাদেরকে বললেই পারতেন। সামান্য ব্যাপার নিয়ে আমরা থানা পুলিশ করতে চাইনি। কিন্তু সেই সামান্য ব্যাপারটাই বিরাট ব্যাপার হয়ে যেন তেন না একটা মার্ডার হয়ে গেল। ওসি সাহেব, আপনি বারবার মার্ডার শব্দটা কেন বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। লোকটা আমাদের বাড়িতে যেদিন ঢুকেছিল তার 3 দিন পর মারা গেছে, তো এতে মার্ডার হয় কি করে? সেটা তদন্ত শেষ হলেই বোঝা যাবে। ততদিন আপনি দারোয়ানকে আটকে রাখবেন? অবশ্যই। মার্ডার কেসের আসামিকে কি এইভাবে ছেড়ে দেওয়া যায়? আবার আপনি মার্ডার কেস বলছেন। আপনি কি ওর গায়ে কোনো আঘাতের চিহ্ন পেয়েছেন? আর কেসই বা বলছেন কেন? মামলা হয়েছে? একটা মানুষ খুন হয়ে গেল আর তার নামে মামলা হবে না? দেশে কি আইন কারণ বলতে কিছু নেই? কে করেছে মামলা? কেন, পুলিশ করেছে। কিসের ভিত্তিতে? কত ধারা? এত জেরা করছেন কেন বলেন তো? আমি ভাই মোটেও জেরা করছি না। আমার বাড়ি দারোয়ানকে মামলার আসামি করা হয়েছে, তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা রুজু করা হয়েছে। তো ফৌজদারি কত ধারে তার বিরুদ্ধে মামলাটা জারি করা হয়েছে সেটা জানার অধিকার আমার নেই? সময় হলে সবাই জানতে পারবেন। জয়নালকে জিজ্ঞাসাবাদ করার পরে হয়তো চৌধুরী বাড়ির আরও কাউকে গ্রেপ্তার করতে হতে পারে। তোমার কি ধারণা পুলিশ জয়নালকে ধরে নিয়ে গেছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য? ভাই, লোকটা মারা গেল কিভাবে বলো তো? জয়নালদের সঙ্গে ওর ধস্তাধস্তি হয়েছিল 3 দিন আগে। আর সেটাতে এমন কিছু ছিল না যে সে মারা যাবে। মানুষের বাড়িতে আর কতদিন বান্দিগিরি করবি? হ্যাঁ, আমার লগে আমাকে কেন থানা যেতে হবে? ও যার বিরুদ্ধে আপনারা মামলা করেছেন তাকে তো অ্যারেস্ট করে নিয়ে গেছেন। হ্যাঁ, সে আমাদের কাছে সবকিছু স্বীকার করেছে। আপনারা চৌধুরী বাড়ির লোকজন মিলে তাকে হাত পা বেঁধে টর্চার করেছেন। পুলিশ কি তো সত্যি সত্যি ছেড়ে দিছে? হ্যাঁ,
ছাড়ে দিছে আর ছাড়ে দিয়ে কইলো যে এবার মফিজের পালা। এ কি সিনেমার নায়ক হয়েছে নাকি যার লাগে আমি গিয়া দেখা কইরা আসুম? তোমার লাগেই তো জয়নাল রে পুলিশে ধরে লয়ে গেছিল। তোর হাজবেন্ড তো দেখছি ম্যাজিক জানে। কেন, সে আবার কি করলো? আরে আমাদের দারোয়ানকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল না, ওকে তো বাপ বাপ করে ছেড়ে দিল।